আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নতুন করে আরেকটি গুঞ্জনের সৃষ্টি হয়েছে যে আগামীতে আবার মধ্যবর্তী একটি নির্বাচন হতে পারে। এখন অনেকে আমাকে প্রশ্ন করছে, ভাইয়া হঠাৎ করে মধ্যবর্তী নির্বাচন নিয়ে এত বেশি আলোচনা এবং গুঞ্জন কেন তৈরি হয়েছে, এবং বিভিন্ন ইউটিউবার আলোচনা করছে ডোনাল্ড ট্রাম্প তারেক জিয়াকে সত্য দিয়েছে, সেই সত্য যদি পূরণ না করা হয় খুব শীঘ্রই আরেকটি নাকি মধ্যবর্তী নির্বাচন হয়ে যেতে পারে, বিএনপি রেজিমের পরিবর্তনও হতে পারে। ব্যাপারগুলো কতটুকু সত্য এবং আদৌ কি হওয়া সম্ভব কিনা আপনি এই বিষয় নিয়ে আলোচনা করে আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দেন। আজকে এই বিষয়গুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, বিএনপি রেজিম যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে, এটা সত্য। কেন বলছি? কারণ এই বিএনপি রেজিমের উপর বাংলাদেশের জনগণের কোনো আস্থা নেই, এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা তো সুযোগ পেলে রাজপথে নেমে রাজপথ দখল করে এই বিএনপি রেজিমকে যে কোনো মুহূর্তে ফেলে দিতে পারে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ভারতের সাথে এখন একেবারে খারাপ সম্পর্ক এই বিএনপি সরকারের। সীমান্তের মধ্যে উত্তেজনা চলছে, বাণিজ্যিক ভাবেও ভারতের সাথে এখন বিএনপি সরকারের সম্পর্ক তেমন ভালো নেই, দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে। কারণ এই বিএনপি সরকার একেবারে পাকিস্তানি পন্থী হয়ে গিয়েছে এবং আমেরিকা ঘেঁষা হয়ে গিয়েছে। আর বর্তমান যিনি সেনা প্রধান আছে তিনি একেবারে ভারতকে পছন্দ করেন না, এবং তিনি খুবই পাকিস্তানকে ভালোবাসেন। এই সকল বিষয়ের কারণে ভারতের সাথে সম্পর্ক খারাপ, এবং বাংলাদেশের জনগণও এই বিএনপি সরকারের উপর পেড়াপ, এবং আওয়ামী লীগ তো আছেই। কারণ বাংলাদেশের জনগণের কথা হচ্ছে, নিজের দেশকে বিক্রি করে এই বিএনপি ক্ষমতায় থাকতে চাচ্ছে, ভারতের সাথে সম্পর্ক অবনতি করে পাকিস্তান প্রীতি দেখাচ্ছে, বাংলাদেশটাকে একেবারে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। অলরেডি বাংলাদেশের সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে নতুন বাজেটের ফলে। বাংলাদেশের কোন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না বর্তমান সরকার। তারা শুধু আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে তো বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ হবে না। আগে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতে হবে, তারপরে রাজনৈতিক বিষয় চিন্তা করতে হবে। বর্তমান সরকার আওয়ামী লীগের বিষয় নিয়ে বেশি মনোযোগী হওয়ার ফলে বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে যে বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের জনগণ নিয়ে এই বিএনপি সরকারের কোনো মাথা ব্যথা নেই। এই বিএনপি সরকারের মূল মাথা ব্যথা হচ্ছে আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে কোণঠাসা করতে হবে, তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমন নিপীড়ন করতে হবে, গ্রেপ্তার করতে হবে। কিন্তু এটা বেশি দিন চলবে না। সে বার্তাই ক্লিয়ারলি ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প সিস্টেমেটিক ভাবে, কূটনীতিক ভাবে এই তারেক জিয়া সরকারকে বার্তা দিয়ে দিয়েছে, আমাদের যে সকল স্বার্থ আছে সে সকল স্বার্থ খুব তাড়াতাড়ি পূরণ করতে হবে, এবং যে চুক্তি এই আমেরিকার সাথে ডক্টর সরকার করে গিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। তা না হলে সিস্টেমেটিক ভাবে এই বিএনপি সরকারের উপর একটা প্রেসার ক্রিয়েট করবে বর্তমান আমেরিকা সরকার, একেবারে কুপকাত করে ফেলবে এই বিএনপি সরকারকে। ভয়ে রেখেছে ডোনাল্ড ট্রাম্প। অন্য দিক দিয়ে এই ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কিছুদিন আগে ফোন আলাপের মধ্যেও কিন্তু একটি বিষয়ে সমঝোতায় এসেছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিষয় এবং শেখ হাসিনার বিষয়ে। সেখানে কিছু বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদী একমত হয়েছে, আর কিছু বিষয়ে একমত হয়নি। এদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে বিএনপি সরকারের উপর প্রেসার ক্রিয়েট করে তাদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে। অন্যদিক দিয়ে এই ভারতকেও বাংলাদেশের বিষয়ে স্পেস দিতে যাচ্ছে। তার মানে চিন্তা করেন, ফাটাবাসের চিপায় পড়ে গিয়েছে এই বর্তমান বিএনপি সরকার। আর এই সুযোগটাই তো চাচ্ছে ভারত সরকার। সেই সুযোগেই কিন্তু এই বিএনপি সরকারকে সিস্টেমে কুপকাত করে ফেলবে। মোটামুটি ট্রাম্পকে কনভিন্স করতে যদি সক্ষম হয়ে যায় এই ভারত সরকার, তাহলে কিন্তু বিএনপি রেজিম বেশি দিন টিকতে পারবে না। সত্যিকারের আরেকটি মধ্যবর্তী নির্বাচন হবে, আর সেই মধ্যবর্তী নির্বাচনে আওয়ামী লীগ 200-র উপর আসন পেয়ে আবার ক্ষমতায় আসবে। অনেকেই বলতে পারেন এটা ভাই আকাশ কুসুম চিন্তা ভাবনা। হ্যাঁ ভাই, আকাশ কুসুম চিন্তা ভাবনা করেই এই বিএনপি রেজিমকে পরিবর্তন ঘটাতে হবে। আর যদি পরিবর্তন নাও ঘটে, আমাদের আশা রাখতে হবে যে কোনো মুহূর্তে এই বিএনপি রেজিমকে
পরিবর্তন ঘটাতে হবে। আর যদি সেটাও করা সম্ভব না হয়, আগামীতে 5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের কিভাবে অংশগ্রহণ করানো যায় সেদিকে ফোকাস দিতে হবে। অলরেডি বিশ্বের সকল কূটনীতিক গুরুত্বপূর্ণ দেশের সাথে আওয়ামী লীগ মোটামুটি যোগাযোগ স্থাপন করেছে আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, এবং বিশ্বের বিভিন্ন পরাশক্তিও আওয়ামী লীগকে সেই বিষয়ে সমর্থন দিচ্ছে, এবং শেখ হাসিনা যাতে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে যেতে পারে সে সকল বিষয় নিয়েও বিশ্বের পরাশক্তিগুলো কাজ করছে। তাই আপনারা ধরে নিতে পারেন কিছুদিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে, কিছু বছরের মধ্যে যদি মধ্যবর্তী নির্বাচন না হয়, তাহলে 5 বছর পরে নির্বাচন হবে। আর সেই 5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এবং সেই নির্বাচন অংশগ্রহণের আগে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, এবং সেই নির্বাচনটা হবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে বিএনপি কখনোই সরকার গঠন করতে পারবে না, কারণ এই 3-4 মাসের শাসনামল দেখে জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে বিএনপির উপর। যতই সময় যাচ্ছে ততই অতিষ্ঠ হচ্ছে। আর 4-5 বছর পরে তো কি অবস্থা হবে চিন্তা করেন। আওয়ামী লীগকে ভোট ছাড়াই জনগণ বসাই দিতে চাইবে। সো আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে 200-র উপর আসন যদি কলাগাছও এমপি হিসেবে প্রার্থী দাঁড় করায়, তারাও জিতে যাবে। সো আপনারা হতাশাগ্রস্ত হবেন না। 2টা বছর কষ্ট করেছেন, হয়তোবা আরো কিছু বছর কষ্ট করতে হতে পারে, কিন্তু কষ্টের ফল কিন্তু মিষ্টি হয়ে, এটা মাথায় রাখতে হবে। কষ্টের পরে কিন্তু সুখ আসে। সো আরো কিছু বছর বা কিছু মাস একটু কষ্ট করেন, সুখ আওয়ামী লীগের সামনে আসতেছে, এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা আবার যখন ক্ষমতায় আসবেন সারা বাংলাদেশে দাপটের সহিত চলাফেরা করবেন, বুক ফুলিয়ে চলাফেরা করবেন। এবং আওয়ামী লীগ যদি আগামী নির্বাচন আবার ক্ষমতায় আসে, আবারও 20 থেকে 30 বছর বাংলাদেশ শাসন করবে, বিএনপি এবং জামাত একেবারে অজনপ্রিয় রাজনৈতিক দল হয়ে যাবে, এবং বাংলাদেশের মানুষ আর ভুলেও তাদের ফাঁদে পা দিবে না। তারা যতই মেটিকুলাস ডিজাইন করুক আর যতই ব্রেন ওয়াশ করুক, সেই ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন করবে না। কারণ 5 আগস্ট যে ভুলটা করেছে জনগণ, সেটা হারে হারে জনগণ টের পাচ্ছে। এখন তারা ঘরের মধ্যে চাপা কান্না করছে, কিন্তু কাউকে বলতেও পারছে না, সহ্য করতে পারছে না, কারণ তাদের ভুলের কারণেই তো আজকে বাংলাদেশের পরিস্থিতি হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বাংলাদেশে মবের রাজত্ব কায়েম হয়েছে, সারা বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে রাজাকারের নাতিপুতিরা এবং বিএনপি মিলে। এখনো গুম হত্যা চলছে, কোনো মেয়ে এখন সেভ না, কোনো ছেলেও এখন সেভ না। মাদ্রাসার ছেলে বলৎকার চলছে, রাস্তাঘাটে মেয়ে বলৎকার চলছে, এভাবেই চলছে বাংলাদেশ। আর অস্ত্রের ঝঞ্ঝনানি তো সারা বাংলাদেশে আছেই। মনে হচ্ছে আমরা বাংলা ফিল্মের শুটিং দেখছি বিভিন্ন জেলা উপজেলার মধ্যে, ওপেনলি অস্ত্র নিয়ে নিয়ে গুলি করে মানুষ মেরে ফেলছে। এটা 2001 থেকে 2006 সালে শাসনামলে ঘটেছে, এখন আবার বিএনপি সরকার এসেছে, এখন এগুলা চলছে। সো এগুলা দেখতে দেখতে জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। সামনে আরো যত সময় যাবে তত অতিষ্ঠ হবে। অটোমেটিক্যালি ভাবে জনগণই ভোটের মাধ্যমে রায় দিয়ে বিএনপি সরকারের বিদায় ঘটাবে, এবং আওয়ামী লীগকে 200-র উপর আসন জিতিয়ে আবার বাংলাদেশের ক্ষমতায় বসাবে। সেটা 100% ঘটবে। আপনারা এই বিষয়গুলো 100% ভাবে মিলিয়ে নিন। আমি ভিডিও তো করে গিয়েছি, এই ভিডিও আজীবন থাকবে আমি মরে যাওয়ার পরও, কিন্তু আমি যেগুলো বলছি এগুলো আগামীতে ঘটবে, হয়তো টুডে না হয় টুমরো। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে এখনো প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে করতে পারেন। ধন্যবাদ সকল।